এখন সরস্বতী পুজোর দিনে বাচ্চা জন্ম নিয়েছে, দোকান বন্ধ, সবাই বলছে হ্যাঁ গো ছেলের মুখে মধু দাও। বলছে মধু তো বাজারে কিনতে পেলাম না, তবে এক কাজ করবো, মধু কিনতে পেলাম না তো কি হবে, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, ঈশ্বরের কথা শোনার আগে হরিনাম শোনালো, ঈশ্বরের কথা শোনার আগে গান ময়দা, দুই কানে মধুর হরিনাম শোনানো হলো। এইবার লক্ষ্য করুন, বাচ্চা যদি সরস্বতী পুজোর দিনে জন্ম নেয়, আপনার কি বলেন, ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক, কিন্তু তিনি কি বললেন, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, সরস্বতী বললেন আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে হরি 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 ভাগবতে বলতে পারে হরি 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 সংকীর্তন গাইতে পারে হরি 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 ভাগবতে বলতে হরি 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 সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম। বাচ্চার তো একটা নাম রাখতে হবে, কিন্তু নাম রাখার নিয়ম কতদিনে আপনারা কেউ জানেন? এই জন্য কীর্তন শুনতে আসতে হয়, শাস্ত্রের কথা শুনতে হয়, দেখবেন বুঝবেন। নাম কিন্তু রাখতে হয় কখন জানেন? এখন তো আমরা অনাচার শুরু করেছি, এখন তো যা খুশি তাই করছি। হিন্দু ধর্মে যত মানুষ আছি না, প্রায় বেশিরভাগ মানুষ কিন্তু যা খুশি তাই করেছে, আমরা শাস্ত্র নিয়ম অনুযায়ী চলি না। কিরকম দেখুন, একটা প্রমাণ দেখে নিন আপনারা। পেটে বাচ্চা থাকলে বাচ্চা 21 দিন পর তার নাম রাখার নিয়ম শাস্ত্র অনুযায়ী। আমাদের বাঙালিরা কোন দিন রাখে না, যেদিন অন্নপ্রাশন হয় সেই দিন। এখন সবচেয়ে লজ্জার বাবা, পেটে বাচ্চা আসবার আগেই বলা বলি করে, তোর যদি ছেলে হয় তাহলে নাম রাখবো পাপাই, আর তোর যদি মেয়ে হয় তবে নাম রাখবো বিউটি কিংবা সুইটি। আচ্ছা, বিউটি কিংবা সুইটি। আচ্ছা, কিছু মনে করবেন না, সবাই বলুন তো, ধরুন কোন একটা বাচ্চা মেয়ের নাম বিউটি রাখা হলো, তার যখন 65 বছর বয়স হবে আর বিউটি থাকবে, তখন বিউটি নামটা শুনলে লোকে হাসবে না? সুইটি বিউটি থাকবে না? না, ছেলের নাম কি রাখবেন? অজামিল চোর ছিল, ডাকাত ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, কিন্তু ছেলের নাম রেখেছিল কি? নারায়ণ। কে রেখেছিল? একজন সাধু বাবা তার বাড়িতে সেবা করতে এসেছিল, তার স্ত্রীর গর্ভে সন্তান ছিল। মা, তোমার এই সন্তান পুত্র সন্তান হবে, এর নাম রাখবে নারায়ণ। ভক্তিমতী মা যদি হয়, স্ত্রী হয়, সে কিন্তু নাম রাখতে পারে নারায়ণ। এ দেখুন, চুরি করেছিল, ডাকাতি করেছিল, কিন্তু নারায়ণ বলে মৃত্যুর সময় ডেকেছিল, নারায়ণ বলে রেখেছিল বলে স্বর্গে তার জায়গা হয়েছিল। ও মায়েরা, এখন চা বন্ধ করুন, কৃষ্ণ চা বন্ধ করুন, চা বন্ধ করুন, এঁটো মুখে কীর্তন নয়, চা বন্ধ করুন। কৃষ্ণ বিষ্ণু নারায়ণ, কৃষ্ণ বিষ্ণু নারায়ণ নাম রাখলে কি হবে? কৃষ্ণ বলে 8 বার ডাকবেন, 6 বার ভালোভাবে ডাকবেন, 1 বার গালাগাল দিতে তাতে ক্ষতি নাই, 6 বার তো ডাকবেন। তবে সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন? এখন আর সব ভগবানের নামের সঙ্গে নাম রাখে না, যত সিরিয়াল দেখছে নাম তত ছুটে ছুটে বেড়াচ্ছে। একটু সবাই শুনবেন মন দিয়ে, এই যে এই যে এই যে এইদিকে, হ্যাঁ, আমি যখন এইদিকে বলবো আমাদেরকে তাকাবেন, তাহলে বুঝতে পেরেছেন কাকে বলছি। এখন লক্ষ্য করুন, মেদিনীপুরে কয়েকদিন গান করছিলাম, তো এক ভদ্রলোকের বাড়িতে বাসা, 5টা ছেলে খেলা করছে। জিজ্ঞেস করলাম, দাদা এগুলো কি পাড়ার ছেলে? তখন বলা বলি করছে, পাড়ার না, এগুলো তো সব আমার ছেলে, আমি তো পঞ্চপাণ্ডবের বাপ। আমি মনে মনে ভাবলাম, বাবারে, এক বেটার বাপ হতে গেলে বাবাদের কত জ্বালা। এই বেটা বলে তাহলে পঞ্চপাণ্ডবের বাপ যখন, তাহলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব নাম রেখেছো? বলছে ওসব নাম কে রাখে? আমি নাম আধুনিক নাম রেখেছি। বলে কি নাম? বড় ছেলের নাম ঝন্টু, মেজর নাম মন্টু, 3 নম্বরের নাম নন্টু, 4 নম্বর আর 5 নম্বর নাট আর বল্টু। আমি মনে মনে ভাবলাম, ঝন্টু মন্টু নন্টু কোনো অসুবিধা হবে না, নাট বল্টু আপনার শেষে কাজে লেগে যাবে। বলছে বুঝতে পারলাম না, আপনার যখন বয়স হবে তখন আপনাকে নাট বল্টু টাইট দিতে শুরু করবে, সেদিন বুঝবে। মানে যত দিন যাচ্ছে তত আমরা কত অধঃপতনের দিকে যাচ্ছি। মায়েরা, ছোট্ট রঘুনন্দন যখন আস্তে আস্তে বড় হলো আর ছোট্ট অবস্থায় গাইতে লাগলো, সবাই হাত তুলে গাইল একসঙ্গে, দেখি কত সুন্দর গাইতে পারেন আপনারা, খুব সুন্দরভাবে। যে যেখানে আছেন, পেছনে ভাইরা দাদারা যারা আছেন, একসঙ্গে
ছোট্ট রঘুনন্দন বড় হলো আর গাইছে, কি গাইছে? পথ চলিতে আর বলিতে, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, তালি। পথ চলিতে কথা বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, ধ্বনি ধ্বনি। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ হরি নাম, মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। 4 ঘন্টা ধরে হরিনাম করার দরকার নেই, 5 মিনিট করুন, কিন্তু ভক্তি ভরে করুন। যতটুকু করবেন আস্তে, যতটুকু করবেন পাক্কা করবেন, তার মধ্যে কোনো খাদ থাকবে না। 5 মিনিট করবেন, কিন্তু একবারে 5 মিনিটটা পাক্কা করবেন। 4 ঘন্টা লোককে দেখিয়ে লাভ নেই। আপনি এমন ভাবে করবেন সেই সময় কারো কথা ভাববেন না। আজকে এই 5 মিনিট নয়, 3টে মিনিট সময় নেবো। এই সময় ঘরের কথা ভুলে যান, বাড়ির কথা ভুলে যান, পাগলের মতো কীর্তন করুন সবাই মিলে। পথ চলিতে বলিতে, তাই চলিতে কথা বলিতে, চলিতে কথা বলিতে, পথ চলিতে আর বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ হরি নাম, মধুর নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, বিশ্বাসে কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সম্পদে, কবু বিশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সম্পদে, কবু বিশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সম্পদে, কবু বিশ্বাসে, কবু বিশ্বাসে, কবু বিপদে, কবু সম্পদে, কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, একবার গাহো গাহো কৃষ্ণ হরি নাম, মধুর নাম। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে আর বলিতে, শানে মুখে আধারাত্রি, তুমি যে গো পথ যাত্রী। উলধ্বনি। সম্মুখে আধারাত্রে, তুমি যে গোপদাত্রে, শানে মুখে আধারাত্রি, তুমি যে গো পথ যাত্রী। শানে মুখে আধারাত্রি, তুমি যে গো পথ যাত্রী। গাহো গাহো কৃষ্ণ নাম, হরি নাম,
চলিতে আমি বলিতে, কত চলিতে আমি বলিতে, কত চলিতে আমি বলিতে। রাধারানী কি, বাহ বাহ বাহ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঘুম আসছে তাদের কি। পরীক্ষা হয়ে গেলে কত ডুবে গেছেন, সবেই জয়। একবার যে রাধা রানী কি, একবার সুরে বলুন তো রাধে রাধে। বাবা দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আপনি গালে হাত দিয়ে কি ভাবছেন? ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাবছো কাকে? হ্যাঁ, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যে ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। আজকে ভাববার জন্য এসছেন, ওনার কথা ভাববেন। তবে একটা কথা আপনাদের বলে যাই, সবাই হাততালি দিলেন, কিন্তু দু একজন দেয় নাই। যারা দেয় নাই তাদের স্বামী স্ত্রীতে কাল থেকে না না, আমি একটু বলে যাই। তবে একটা কথা, মানে কীর্তনে রস থাকা চাই। রস যত থাকবে তত মজা। হরি বল। এই দেখাবেন, স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না। কোন স্বামী স্ত্রী সবচেয়ে সুখী? স্বামী স্ত্রীর মধ্যে সংসারে কোন স্বামী স্ত্রী সুখী? বলে যায় নাকি? কোন স্বামী স্ত্রী সুখী? যার স্ত্রী বোবা আর যার স্বামী কালা, তার নাই। বোবা আর কালার কোনো গন্ডগোল নেই। আর যদি আপনাদের ঝগড়া হয় স্বামী স্ত্রীতে, কিছু মনে করবেন না। স্বামী যদি রেগে যায়, স্ত্রীকে একটু ঠান্ডা হতে হবে, আর স্ত্রী রেগে গেলে স্বামীকে ঠান্ডা হতে হবে। তবে মায়েরা অনেকে বলেন, একজন মা বলছে, আমার খুব রাগ জানেন, একটু দেখলে মাথা খারাপ হয়ে যায়, আবার ঠিক হয়ে যায়, কিন্তু খুব রাগ আমার। আমার কোনো অসুবিধা নেই, একটি উপায় করে রাগ হয়ে যাবে বন্ধ। বললাম কিরকম? ও বলছে কিরকম? বলুন বলুন। আমার বলছে বলুন, আমার একটু বলে দিই। বলে কি? মানে আমারও কাজে লেগে গেছে। বললাম কিরকম? বলছে শুনুন, আপনার স্বামী কটার সময় আসবে? রাত 9টায় এলে আমার রাগ ধরে যায়। কোথায় ছিল এতক্ষণ? 7টায় এলে কোনো অসুবিধা নেই, রাত্রি এলে কোথায় ছিল এতক্ষণ? আমার মাথা গন্ডগোল হয়ে যায়। এমন তুমি এক কাজ করো, যখন 9টার সময় তোমার স্বামী আসবে, তখন এই বোতলে একটু জল নেবে, নিয়ে হাতে করে বলে স্বামীর দরজাটা খুলতে যাবে, তোমার রাগ বেঁধে যাবে, হাজার কথা বলবে, দরকার নাই। জলটা হাতে নেবে, মুখে ভরবে, গিলবেও না, ফেলবে না। কি হয় বলুন তো? আর ঝগড়া হবে? তাহলে 12টা 10 বেজে এবার রেখে দিই নাকি? নাকি বলছেন? এবার রেখে দিই, রাখবো না? এখনো শুনবেন? খুব কঠিন ব্যাপার ওঠে। আচ্ছা ঠিক আছে, যখন শুনবেন তখন একটু চালিয়ে দিই, যেরকম রাধা রানী কি। হ্যাঁ, আপনাদের প্রসাদ নিতে হবে তো, সবাই লক্ষ্য করুন। এবার মাথায় কাপড় দিয়ে বসুন। ছোট্ট রঘুনন্দন বড় হলো, তার বাবা গোপীনাথের পুজো করছে, ছোট্ট ছেলেটা দেখছি। সবাই দর্শন করবেন, সবাই দর্শন করবেন, যে যেখানে বসে আছেন একসঙ্গে একসঙ্গে সবাই দর্শন করবেন। করজোরে বসুন, প্রসাদটা নেবার আগে। ছোট্ট রঘুনন্দন গোপীনাথের পুজো করছে, তার বাবা তার সামনে বসে আছে। ওগো গোপীনাথ ঘনশ্যাম, বারবার ওগো গোপীনাথ ঘনশ্যাম। বাবা বলছে, ওরে না না, প্রসাদটা খাওয়ার আগে একটু ভজন করতে হয়। মম অন্তর মন্দিরে গা, ওটা তুই গাইতে ভালোবাসিস তো? ছোট্ট ছেলেটা বললো, বাবা গাইবো? বলে হ্যাঁ। গাইছে ছোট্ট ছেলেটা, আর বাবা দর্শন করছে। মামা অন্তর মন্দিরে, বাবা দেখছে ছোট্ট ছেলেটা নাড়ু খাচ্ছে। মামা অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি। মদন কৃষ্ণ গোপাল, মদন কৃষ্ণ অন্তর মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল, গোপাল রে মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে।
ঠিকানা বলে নয়ে রাধা বামে এসব রাজা ধামে লয়ে রাধা এসব রাজধানী এসো এসো বিধি ধারিলা নবন কৃষ্ণ মুকুন্দ সরকার ছেলেকে নিয়ে যখন গোপীনাথকে নাড়ু খাচ্ছে, পাশের গ্রাম থেকে ছোট্ট ছেলে ছুটে এলো, কবিরাজ কি আমি বড় ব্যথিত হয়ে তোমার কাছে এসেছি। কেন? আমার বাবার খুব পেটে যন্ত্রণা, ছটফট করছে, তুমি চিকিৎসা করবে। মুকুন্দ সরকার বলল, দাঁড়া, আমি গোপীনাথের একটা পায়ে তুলসী পত্র দিয়েছি, একটা পায়ে দেবো, আর তুই পিছু ডাক দিলি? আগে জীব সেবা তারপর শিব সেবা, তুমি আগে চলো, আমার বাবার খুব পেটে যন্ত্রণা, আমার মা নেই। কবিরাজ কি বললি? মা নেই? না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েদের কাছে নেবেন, যিনি কীর্তন করাচ্ছেন, মা বাবাকে শ্রদ্ধার অনুভব দিয়ে কীর্তন করাচ্ছেন। পরশু তারিখে একজন ব্যক্তি আমাকে প্রশ্ন করছে, প্রদীপবাবু, আমার ছেলের জন্য 10 লাখ টাকা রাখলাম, কোনো চিন্তা নেই, বসে বসে খাবে, আমি মরে গেলেও শান্তি আছে। এখন দাদা কিছু মনে করবেন না, ছেলেকে কেমন তৈরি করলেন 10 লাখ টাকা দিয়ে? এইরকম না, এরকম। যদি এরকম তৈরি করলেন, আপনার সাধ্য কাজ করবে, বাৎসরিক সাধ্য কাজ করবে, সবকিছু করবে, ভক্তদের সেবা করাবে, বাড়িটাকে বৃন্দাবন করাবে। আজকে যিনি অনুষ্ঠানটা করাচ্ছেন, বাবা মায়ের ছবি কিন্তু সামনে রেখেছেন, বাবা মায়ের আশীর্বাদ কিন্তু প্রাপ্ত হচ্ছে। টাকা থাকলে সবাই পারে না, মনটার দরকার। এত ভক্তের সেবা হচ্ছে, অথচ মানুষটাকে দেখতে পাচ্ছে সবসময় হাসি। এত চাপের মধ্যে থেকে আমার কাছে যাচ্ছে, কোনো ত্রুটি হয়নি তো? খুব অসুবিধা হচ্ছে বোধহয় না? হাসি মুখে সবকিছু যেন কেড়ে নিয়েছে। তাহলে এইরকম ব্যক্তিকে বাবা মা জন্ম দিয়ে, ছেলেকে জন্ম দিয়ে খুশি, তিনি স্বর্গ থেকে আশীর্বাদ করবেন, ছেলে আরো বড় হোক, তার বংশকে আশীর্বাদ করবেন, গোটা পরিবারের মানুষকে, একজনের জন্য সবার কাছে নিবেদন। কৃষ্ণ পুজো করবেন কি না করবেন সেটা আপনার ব্যাপার, দুর্গাকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, কিন্তু প্রত্যেক ব্যক্তি যারা পেছনে দাঁড়িয়ে আছেন, মায়েরা দাঁড়িয়ে আছেন, বাবারা বসে আছেন, মায়েরা বসে আছেন, নিজের মা বাবার সেবা করুন। আমি কয়েকদিন আগে মেদিনীপুরে হাওড়াতে গান গাইছিলাম, একজন ডাক্তারবাবু গান করাচ্ছিলেন। আপনাদের আশীর্বাদে আমি যতগুলো জায়গায় যাই, প্রত্যেকটি প্রতিষ্ঠিত ব্যক্তি গান করান। কালকে আমার খড়গপুরে আছে, পরশু আবার যিনি আমাদের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, হুগলি বাড়ি, ওনার বাড়িতে জগদ্ধাত্রী পুজো, উনি ডেট পান নাই, উনি বলেন লাস্ট দিনেও আপনাকে করাবো, আপনার ডেট চাই। যারা আপনার নিশীথ প্রামাণিককে জানেন, যিনি আমাদের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, কোচবিহারি বাড়ি, উনি 3 বার ফোন করছেন, প্রদীপবাবু একটা ডেট দেন, একটা। এত বড় মন্ত্রী, তিনি ফোন করছেন, কারণ মন্ত্রী হলে হয় না, কৃষ্ণ ভক্তি তাদের ভিতরে আছে। পদ আছে ঠিক কথা, কিন্তু আসল পদের কথা ভুলে নেই, গোবিন্দের কথা ভুলে নেই। গাড়ি বাড়ি টাকা পয়সা সব হবে, কিন্তু গোবিন্দকে যে ভুলে যাবে, তার সবকিছু নিতাই গৌর হরি বলবে। মা বাবাকে ভুলো না, আস্তে আস্তে। মায়ের মতো আপন কেউ হয় না, বাবার মতো আপন কেউ হয় না। বাবা মায়ের ঋণ কেউ শোধ করতে পারে না। এই রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, যখন বাড়ি ফিরে যাবেন তখন দেখবেন বাড়ির সবাই ঘুমোচ্ছে, একজন দরজাটা খুলছে আর বেরোচ্ছে, তিনি হলেন মা। বুড়ো বাবাটা যদি বেঁচে থাকে, ছেলে যদি বাইরে থাকে, লণ্ঠনের আলোটা নিয়ে বারবার বেরোবে আর ঢুকবে, তিনি হলেন বাবা। সন্তানের বাবা হওয়া, মা হওয়া যে কত জ্বালা, বাবা মা ছাড়া কেউ জানে না। আমার দিকে তাকাবেন সবাই। মায়ের মতো আপন কেউ হয় না, মায়ের মতো আপন কেউ হয় না।
আপন কেউ হয় না। বাবার মতো আস্তে। আপন কেউ হয় না। মা বাবাকে যত কটু কথা বলো, কোনোদিন অভিশাপ দেয় না, অভিশাপ দেই না। কিন্তু চোখের জল সংসারকে অভিশপ্ত করে দেয়। অভিশাপিত করে দেয়। কীর্তন কেমন জিনিস দেখুন, রাত্রি 12:30 বাজতে চললো, 12:15। এই অধিক রাত্রিতে আপনারা কেমন স্থির হয়ে বসে আছেন। কীর্তনে যদি প্রেম ঢালা যায়, প্রেমিক ভক্ত বিভোর হয়ে যায়। তখন কীর্তন ছটফট করে গাইতে হয় না, নাচতে হয় না, দৌড়াতে হয় না, যদি ভক্তের ভেতরে একবার ঢুকে যায়। ভোজবাড়িতে যাবেন মা, পাতা দেবে, কাগজি লেবু দেবে, লবণ দেবে। আমার পাতা ফুটো, আমার পাতাতে কাগজি পড়েনি, আমার পাতাতে লবণ পড়েনি। কিন্তু যখন আস্বাদন শুরু হয়ে যায়, তখন আর চিৎকার থাকে না, চুপ হয়ে যায়। আপনারা আস্বাদনে বিভোর হয়েছেন, আপনারা চুপ হয়েছেন। বাবা আমাকে বলেছিলেন, মা বাবার কথাটি একটু বলো, মানুষের চৈতন্য জাগুক। এত বয়সের মানুষ, প্রচুর কীর্তন শোনার পরও হৃদয়ে প্রচন্ড ভক্তি। কত শক্ত আছেন ওনারা। এই বয়সের মানুষ সোজা হয়ে চলতে পারে না, কিন্তু কৃষ্ণ নাম শুনে শুনে দেহটা কেমন তৈরি করে দিয়েছে যে কৃষ্ণ নামে ধন্য হয়ে গেছে জীবন। মা বাবাকে কাঁদিও না, মায়ের মতো আপন কেউ হয় না। মায়ের মতো আপন কেউ হয় না। এইদিকে তাকান। ছেলে যখন বাজারে যায়, মা তখন বলে খোকারে, বৌমার কাপড় আনিস। মেয়ে বলে বাবা আমার হাত ঘড়িটা এনো। ছেলে বলে বাবা আমার মোবাইলটা এনো। সবাই সব কিছু চাই, কিন্তু গলায় কাপড় দিয়ে দরজায় দাঁড়িয়ে মা কি বলে জানেন? খোকারে সাবধানে যাস, সময় মতো খাবার খেয়ে নিস। সময় মতো খাবার খেয়ে নিস। মায়ের মায়ের ঋণ কেউ শোধ করতে পারে না। শোধ করিতে পারে না। শুনবেন শুনবেন শুনবেন, মেয়েরা বাপের বাড়ি যায় না তখন থেকে যখন থেকে তার মা বাবা মারা যায়। মা বাবা মারা যায়। অনেক মেয়েকে বলেছি দিদি তুমি বাপের বাড়ি যাও না, মেয়েটি চোখের জলে ভেসে বলেছে দাদা গো, যতদিন মা বাবা বেঁচে ছিল ততদিন গিয়েছিলাম, এখন আমাকে কেউ ভালোবাসে না, এখন আমি আর যাই না, আমার মা বাবা নাই। সবচেয়ে লজ্জার ব্যাপার কি জানেন? একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কেনে, শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের জায়গা হয়। আসল দেবদেবী মা বাবার জায়গা হয় না। কীর্তন শুনে কি লাভ আছে যদি মনুষ্যত্ব জাগাতে না পারলাম, যদি বিবেক জাগাতে না পারলাম, তবে কীর্তন শুনে কি লাভ আছে? যদি মানুষ হতে না পারলাম, মনুষ্যত্ব জাগাতে না পারলাম, তবে কীর্তন শুনে কি লাভ আছে? মা যখন ছেলের জন্য খাবার তৈরি করে, ছেলেকে সব খাইয়ে দেয়, শেষে মায়ের পাতাতে থাকে না।
তবু অভিমান করে বলে না, খোকারি সব খেয়ে নিলি আমায় দিলি না। মা যে সন্তানকে খাইয়ে আনন্দ পায়, নিজে না খেয়ে মাকে কেউ কাঁদিও না। কীর্তন যদি সমাজ পরিবর্তন হয়, কীর্তন যদি চৈতন্য পরিবর্তন হয়, কীর্তন যদি জগৎকে পরিবর্তন করায়, তবে কীর্তন আপনারা শুনবেন। আজকে আমার খুব ভালো লাগছে এই গুটি কয়েক ব্যক্তির মধ্যে কীর্তন করা। আমার অভ্যাস প্রতিটি আসরে 10 থেকে 12,000 মানুষের সামনে কীর্তন করা, কিন্তু আজকে আমার ভালো লাগছে এই ছোট্ট আসরে সুন্দর সুন্দর ভক্তগুলোকে পেয়ে। আপনাদের প্রেমে আপনারা যেমন বিগলিত হয়ে যাচ্ছেন, আমার দাদা ভাইরা যেমন প্রেম সে চোখের জলে ভাসছে, এরকম প্রেম হতে হবে। সবাই শুনে রাখুন মায়েরা, প্রত্যেকটি দিদিকে বোনকে বলবো, রক্তের গরমে অহংকারে বৃদ্ধা বৃদ্ধকে কাঁদিও না। তুমি যদি কাঁদাবে তবে তৈরি হয়ে থাকো। তোমার ছেলে যখন বড় হবে, তাদের পাশে যখন দুজন আসবে, তোমাকেও ঘর থেকে কাঁদাতে কাঁদাতে বের করবে। কাঁদিও না, মা বাবাকে কেউ কাঁদিও না। কীর্তন কেমন জিনিস দেখুন, আসরে স্থির হয়ে গেছে। আপনাদের কাছে নিবেদন রইল, একজন ব্যক্তির মা বাবার ভালোবাসার কথা বলবো, শুনবেন ভালো করে। চাণক্য পণ্ডিতের নাম শুনেছেন বাবা আপনারা? চাণক্য পণ্ডিত, সে যখন ছোট ছিল না, মায়ের কোলে ছিল, মাত্র 5 বছর বয়স। শুনবেন ভালো করে, সবাই মন দিয়ে শুনবেন, খুব শিক্ষণীয় বিষয়। তো চাণক্য পণ্ডিত যখন মায়ের কোলে ছিল, 5 বছর বয়স, তার সামনের দাঁত দুটো বড়। চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো বড়। এখন ছবিতে দেখবেন চাণক্য পণ্ডিতের সামনের দাঁত দুটো নাই, দেখে নেবেন। কেন বলুন তো? ছোটবেলায় সামনের দাঁত দুটো বড় ছিল। ধীরে তো একজন জ্যোতিষ এসে তার মাকে বললো, তোমার ছেলের লক্ষণ ভালো গো। বলে, কেন? তোমার ছেলের সামনের দাঁত দুটো বড়, তোমার ছেলে না, তোমার ছেলে একদিন রাজা হবে গো, তোমার ছেলে রাজা হবে। বলুন তো মা, ছেলে যদি রাজা হয়, মা যদি শুনতে পায়, কোন মায়ের আনন্দ না হয়? চাণক্য পণ্ডিতের বয়স তখন, চাণক্য পণ্ডিত হয় বাচ্চা ছেলে, 5 বছরের বাচ্চাকে বাড়ির বাইরে কোলে করে নিয়ে গিয়ে বলছে, খোকা খোকা, জ্যোতিষ তোকে দেখেছি রে, তোর দাঁত দুটো বড়, ও বলেছে তোর লক্ষণ খুব ভালো, তুই রাজা হবি। হ্যাঁ রে বাবা, তুই যখন রাজা হবি আমায় ভুলে যাবি না তো? চাণক্য বলল, আমি রাজা হব? হ্যাঁ রে, তোর ওই দাঁত দুটো বড় আছে না, রাজা হবি। রাজা হলে আমায় ভুলবি না তো? বলে, আমি তোমায় কোনোদিনই ভুলবো না। কি করে ভুলবি না? বলে, 1 মিনিট দাঁড়াও। 5 বছর ছেলেটা দূরে ছুটে গিয়ে একটা পাথরের টুকরো এনে নিজের সামনে বড় দাঁত দুটো ফটাফট ভেঙে দিল। যখন ভেঙে দিল, গড়গড় করে রক্ত বেরোচ্ছে। যখনই রক্ত বেরোচ্ছে, তখন তার মা বললো, বোকা কোথাকার, কি করলি তুই? সামনের দাঁত দুটো ভেঙে দিলি। মা, কেন ভাঙলাম জানো? সামনের দাঁত দুটো বড় বলে আমি রাজা হব, আর আমি রাজা হলে তোমায় ভুলে যাব। দাঁত দুটো ভেঙে দিলাম, রাজা হব না, তোমায় আর কোনোদিন আমি ভুলেও যাব। এই হলো চাণক্য পণ্ডিত। আপনাদের আর কত বলবো? ছোট্ট রঘুনন্দন, হ্যাঁ 11:30 বাজতে চলেছে। নূপুর এখনই রাস গান করবে, আপনাদের সময় দেব না। ছোট্ট, আমি শুধু গল্পের মাধ্যমে বলে দিলাম, ছোট্ট রঘুনন্দন গোপীনাথকে নাড়ু খাওয়ালো, সেই নাড়ু প্রসাদ আপনারা নেবেন। এখন তো প্রেমে বিভোর হয়েছিল, সবাই মিলে একটু গোপীনাথের চরণে ফাঁক দিয়ে, রং দিয়ে এই গানটা গাইতে গাইতে আমরা বিদায় নেব। আমি জানি আপনাদের উঠতে ইচ্ছে করছে না, কিন্তু আমি জানি কীর্তন এরকমই, যা প্রেম জায়গায় আপনারা খেয়ে দিয়ে আবার বসবেন, কীর্তন শুনবেন, সবাই মিলে হাত তুলে একসঙ্গে গাইবেন ভক্তি বলে। এই গানটি সবাই গাইবেন, সবাই একসঙ্গে 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 গাইবেন। শ্যামল তনু সবাই একসঙ্গে। শ্যামল তনু যে হলো আবিরে তেলা। হাত তুলুন, এইটা সবাই মিলে গাইবেন। হাত তুলুন, বাহ, হাত তুলুন প্রেম সে।
সবাই থাক। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আমি আপনাদের কাছে সময় নেব না, আমি দাদাকে বলবো নূপুরকে উঠিয়ে দিন। 12:30 বাজতে চললো। সবাই মিলে আমি এই গানটা গাইতে গাইতে কিন্তু গান ছাড়বো, এই গানটা গাইতে গাইতে কিন্তু আমি আসর ছাড়বো। সবাই হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়া শ্রীরাম সুদাম যত না রাখা, 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 হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাঙাইল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, 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 হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল,